যে গুনাহ করেই যায়, এত ওয়াজ নসিহত, তারপরে গুনাহ ছাড়ে না, গুনাহ করতেছেন ভাই। অথচ সাক্ষী তো আছেই আছে। কয়টা সাক্ষী ভাই? গুনাহ করলে কয়টা সাক্ষী? 8টা সাক্ষী দিবে, 8টা সাক্ষী হয়ে যাবে। 8টা জিনিস আমার আপনার জন্য সাক্ষী হচ্ছে। গান শুনতেছি কানে হেডফোন লাগায়া, সাক্ষী। আল্লাহর নাফরমানি করতেছি, সাক্ষী হইতেছে। কি কি সাক্ষী? 1 নম্বর সাক্ষী, হাত্তা ইদা বাজাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কানকে সাক্ষী বানাই দিলাম। 1 নম্বর সাক্ষী কে ভাই? আমার আপনার কান আমার আপনার জন্য সাক্ষী হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার আপনার কান সাক্ষী দিবে, মাওলা এই কান দিয়ে খারাপ জিনিস শ্রবণ করেছে। 1 নম্বর সাক্ষী কান। 2 নম্বর সামউহুম ওয়া আবসারুহুম, চোখ। 3 নম্বর ওয়া জুলুদুহুম, আমার আপনার চামড়া, ত্বক। 3 নম্বর সাক্ষী ত্বক। কিয়ামতের ময়দানে বান্দা কি বলবে? চামড়াকে উদ্দেশ্য করবে, ও চামড়া, কতই না তোমাকে চর্চা করলাম, কত সাবান মাখলাম, শ্যাম্পু ডললাম, মেকআপ মাখাইলাম, শোনো কত কিছু দিয়ে আমার চেহারাটাকে পরিষ্কার রাখলাম, কত কিছুই না মুখে মাখাইলাম, আজকে তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? বুঝলাম কান আমার বিপক্ষে সাক্ষী দিল, চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দিল, তোকে তো 24 ঘন্টা আমি চর্চা করতাম, চেহারার পিছনে সময় ব্যয় করি কি করি না ভাই? আমার মা বোনটা বেশি করে। তো এই চেহারা ত্বক চামড়া আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, তখন অনেক আফসোস লাগবে, ইস তোকে কত চর্চা করতাম, কত যত্ন করতাম, মাসের পর মাস কত সোনো পাউডার মেকআপ লাগাইতাম, আজকে তুই কেন আমার বিপক্ষে সাক্ষী দিবি? কয়টা সাক্ষী গেল? 3টা। 4 নম্বর সাক্ষী আমার হাত। গুনাহ করলে সাক্ষী হবে কে? আমার হাত। 5 নম্বর সাক্ষী আমার পা। সংক্ষিপ্ত করছি, আমাদের সময় নেই। পা হবে 5 নম্বর সাক্ষী। 6 নম্বর সাক্ষী কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর সাক্ষী হবে আমার আপনার ঘাড়ে থাকা কিরামান কাতিবিন নামক ফেরেশতা। এই ফেরেশতা যেটাই বলতেছে সেটাই সাথে সাথে লিখে ফেলতেছে, আমার কথাগুলো লেখা হইতেছে। আপনাদের শ্রবণ নামক কান, এটাও কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এই কান দিয়া কোরআনের আওয়াজ শুনেছি। এই জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, অন্যথায় আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, কিছুই করার থাকবে না ভাই। সেই দিন আমার আপনার পক্ষে সাক্ষী কখন দিবে? যখন ইবাদত বন্দেগী করে আমার সময়টাকে পার করতে পারবো। তাহলে 6 নম্বর সাক্ষী কে হবে? কিরামান কাতিবিন। 7 নম্বর সাক্ষী যেই জমিনের উপর দাঁড়ায়া আল্লাহর নাফরমানি করলাম, যেই জমিনের উপরে দাঁড়াইয়া আল্লাহর সাথে অবাধ্যতা করলাম, যেই জমিনের উপরে দাঁড়াইয়া মানুষের হক মারলাম, যেই জমিনের উপরে দাঁড়াইয়া মানুষকে চড় মারলাম, যেই জমিনের উপরে দাঁড়াইয়া মানুষের সাথে ক্ষমতার বাহাদুরি দেখাইলাম, কিয়ামতের ময়দানে এই জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। কোথায় যাব? জমিন সাক্ষী দিয়ে দিল। এরপর 8 নম্বর স্পেশালি একটা সাক্ষী থাকবে। সেটা কি? সেটা আমার আপনার আমল নামা। আমল নামার একটা বই, একটা আমল নামার কি থাকবে? একটা খাতা থাকবে। সেই খাতায় শুধু আমল নামা
আমি যেদিন জন্মগ্রহণ করলাম, যেদিন মৃত্যুবরণ করব, এই মধ্যকার সময়, এই মধ্যকারের যে যত আমল, যত কর্ম, যত কাজ, সব এই খাতায় লেখা হচ্ছে। এই খাতাটা আল্লাহর সামনে পেশ করা হবে। তখন আল্লাহর ভঙ্গি পাল্টিয়ে যাবে। বাকি 6টা যখন বলা হবে সাক্ষী, আল্লাহর ঢং ভঙ্গি একরকম থাকবে, কিন্তু 8 নম্বর সাক্ষী যখন আমলনামা পেশ করা হবে, আল্লাহর ধরন পাল্টিয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার রাগান্বিত অবস্থায় উঠবেন 8 নম্বর সাক্ষী যখন পেশ করা হবে। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুজরিমিনা মুশফিকিন, গুনাহগার থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর ধরন দেখে গুনাহগার থরথর থরথর করে কাঁপতে থাকবেন, কাঁপতেই থাকবেন। কেন? আল্লাহ কাহ্হার নামে, আল্লাহ জব্বার নামে উঠবেন। আল্লাহর এই রাগ দেখে, গুসা দেখে বান্দা থরথর করে কাঁপতে থাকবে, বান্দা থরথর করে কাঁপতে থাকবে, উপায় নেই। আর আফসোস করে বলবে, আহ, এই আমল নামার মধ্যে আমি দেখতেছি এই ছোট আমলটা, এটা কেন উঠলো? এই যে একটু হক মেরেছিলাম, লা ইউগাতিরু সগীরাতা ওয়ালা কাবীরা, সগীর মানে ছোট। এই যে দেখেন এখানে বড় লেখা, এখানে বড় লেখা তাফসীরুল কোরআন মাহফিল, এটা অনেক বড় লেখা। এই যে দেখেন ছোট্ট করে ঢাকা লেখা। বান্দা আফসোস করে বলবে, লা ইউগাতিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা, এখানে আমি বড় গুনাহটাও লেখা দেখতেছি, এই ছোট ঢাকা লেখা এটাও উঠে গেছে, কেমনে সম্ভব? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় সব গুনাহ আমার আপনার আমলনামায় থাকবে। মনে করতেছেন আজকে লেপের নিচে গুনাহ করলাম, জানলা দরজা বন্ধ করে গুনাহ করলাম, কেউ তো দেখলো না। আহারে ভাই, 8টা জিনিস সাক্ষী হয়ে গিয়েছে, মানুষ দেখে নাই তো কি? এখানে যদি